হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক উদ্যোক্তা আছেন নতুন অথবা মাঝামাঝি থাকাকালীনও জানেন না বা গুরুত্ব দেন না। মাশরুম স্পুনে যখন আপনার পিন হেড আসে তখন যদি আপনি বাড়তি যত্ন না নেন তাহলে কিন্তু আপনার ফলন হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হবে না। ওজনের দিক থেকে আপনি লাভবান হবেন না। একটা পিন হেড আসার পরে যে কোনো একটা স্পুনের পিন হেড যখন আসবে তখন আপনার স্পুন অনেকগুলো হলে এরকম ফাঁকা করে দিবেন এবং প্রত্যেকটাতে যদি আপনি সঠিকভাবে স্প্রে না করেন, ভেজা ভেজা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওজনের দিক থেকে আপনি একদম ছোট ছোট পাবেন, ওজনে হালকা হবে। একটা স্পুন থেকে নর্মালি 80, 90, 100 গ্রামও হতে পারে আপনার যত্নের উপরে। আর যদি আপনি সঠিকভাবে যত্ন না করে থাকেন সেক্ষেত্রে আপনি 30 গ্রাম 40 গ্রাম এভাবেই পাবেন। সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি কতটুকু যত্নবান হবেন। আপনার যত্নের উপরেই নির্ভর করছে মাশরুমের ওজনের দিক থেকে। অনেকেই আছেন আপনি তো রেডি স্পুন দিয়েছেন, রেডি করা, তাহলে আমার কি করণীয়? চাষ পদ্ধতি ভিন্ন, স্পুন বানানো ভিন্ন। যদি আপনি এই স্পুনের থেকে চাষ করেন এবং সঠিক যত্ন না জানেন, সঠিকভাবে পরিচর্যা না করেন, আপনি কখনোই লাভবান হতে পারবেন না। খড়ের বেড শীতের সময় হয়ে থাকে, কিন্তু খড়ের বেড 12 মাস খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনি স্পুন থেকেও 12 মাস চাষ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে যত্ন জানেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।